ভিডিওটিতে ক্লিক করবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে বিহারে ভোটার লিস্টের কাজ চলছে, অর্থাৎ ভোটার লিস্টের যে কাজটি হচ্ছে সেটি SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর কাজটি চলছে এবং পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গেও এই কাজটি শুরু হবে। এবং সেক্ষেত্রে বিহারে যেরকম আপনারা জানেন 2003 সালের, দেখুন এখানে লেখা আছে 2003 সালের এবং তার পূর্ববর্তী ভোটার লিস্ট খুবই প্রয়োজন আপনাদের কাছে রাখবার জন্য। 2002 সালের ভোটার লিস্ট আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অলরেডি পাবলিশ করা হয়েছে। 2002 সালের ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করে নিতে পারবেন তার অলরেডি একটি ভিডিও আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। কিন্তু 2003 সালের আগের যে সব ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট আপনি কিভাবে খুব কম সেকেন্ডের মধ্যে বা খুব কম সময়ের মধ্যে আপনি আপনার কাছে ডাউনলোড করে নিতে পারবেন, আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটি আপনাদের কাছে আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, তাহলে এই ধরনের আরো অনেক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এই মুহূর্তে আমরা আছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে দেখুন ভোটার সার্ভিস পোর্টাল এখানে রয়েছে। এখানে যখন দেখাচ্ছে দেখুন ইনুমারেশন ফর্ম বিহার, এখানে সার্চ ইউর নেম ইন 2003 বিহার ই-রোল। এখানে যারা বিহারের যারা বাসিন্দা আছেন তারা এখান থেকে তাদের নাম 2003 সালের ভোটার লিস্টে আছে কিনা সেটা এখান থেকে চেক করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে এখানে এরকম চলে আসছে, দেখুন এখানে টাইপ করে নিয়ে যেটা আপনি বলছেন এখানে জেলা নাম, জেলা, এখানে বিধানসভা, এগুলো করে নিয়ে যদি এখানে দেখা যায় তাহলে বিহার 2003 সালের ভোটার লিস্টে তার নাম আছে কিনা এখান থেকে সে যাচাই করে নিতে পারবে। বাট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা 2002 সাল করা হয়েছে। আপনারা জানেন 2002 সালের ভোটার লিস্ট করা হচ্ছে, কারণ 2002 সালের 1/1/2002 সালে যে SIR হয়েছিল অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার জন্য 2002 সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রকাশ করা হয়েছে। এবং সেটি কিভাবে ডাউনলোড করে নিতে হবে 2002 সালের ভোটার লিস্ট তার অলরেডি আমি একটি ভিডিও করে রেখে দিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন। এবার চলে আসি আপনারা 2002 সালের আগে অর্থাৎ পুরাতন ভোটার লিস্ট আপনারা কিভাবে পেতে পারবেন। তার জন্য আমরা এখান থেকে চলে আসি oldelectoralrolls.wv.gov.in। তাহলে এখানে আপনারা যদি ঢোকেন তাহলে এখানটায় দেখতে পারবেন যে ইলেকটোরাল রোলস ফ্রম 1952 থেকে 1971 এর ইলেকটোরাল রোলস আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বাট এই মুহূর্তে যার জন্য আমি এই ভিডিওটি করলাম, এই মুহূর্তে এই যে সার্ভিসটি দেখাচ্ছে এখানে দেখুন সার্ভিস ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবল ডিউ টু টেকনিক্যাল মেইনটেনেন্স, প্লিজ ট্রাই লেটার। বলছে যে এখানে কাজ চলছে এই ওয়েবসাইটে, তাই জন্য এখন এই মুহূর্তে এটির উপর কাজ করা যাচ্ছে না, আপনারা কয়েকদিন বাদে ট্রাই করুন। তাহলে আমরা কিভাবে পুরাতন ভোটার লিস্ট অর্থাৎ 1952 থেকে 1971 যে ভোটার লিস্ট আছে সেটা আমরা ডাউনলোড করতে পারি। তাহলে আজকের ভিডিওতে আমি সেই পন্থাটাই দেখিয়ে দেবো যে আমরা এই ভোটার লিস্টগুলো আমি কিভাবে ডাউনলোড করতে পারি। অরিজিনালি আপনারা এখান থেকে করতে পারতেন, কিন্তু বর্তমানে এটি মেইনটেনেন্স চলছে বলে এই সাইটটি বন্ধ হয়ে গেছে। এটা দেখুন আমাদের এখানকার অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারতেন। বাট এই মুহূর্তে কাজ চলছে, তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে এটি কিভাবে করতে পারবেন। তার জন্য আমরা এখান থেকে চলে আসছি এই ওয়েবসাইটে, দেখুন sites.google.com view/old electoral rolls web b/ এই যে সাইটটি আছে সেই সাইটে, এই সাইটটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সাইটটি খুলে নিতে পারবেন। এবং আমি যদি এখান থেকে নিচের দিকে স্ক্রল করি, দেখুন আমি নিচের দিকে স্ক্রল করছি, যদি বাংলায় দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন, তাহলে এখানে পুরো লেখাটি বাংলায় দেখাবে। এবং এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ওল্ড ইলেকটোরাল রোলস দেখুন এখানে দেখাচ্ছে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এরকম পরপর ডিস্ট্রিক্টগুলি এখানটা পরপর দেখিয়ে দিচ্ছে। আপনি যে ডিস্ট্রিক্টের সেখান থেকে আপনি ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি যে বিধানসভা কেন্দ্রে আছেন সেই ডিস্ট্রিক্টের সেখানে আপনার পুরানো ভোটার লিস্ট অর্থাৎ 1952 থেকে 1971 এর মধ্যে আপনার নাম আছে কিনা। তাহলে এবার আমাদের কি করতে হবে, এখানে যে কোনো একটিতে ক্লিক করতে হবে। ধরুন আমি এখান থেকে ক্লিক করলাম, ধরুন মালদা, আমি যদি এখানটা ক্লিক করি তাহলে এখানে দেখুন দেখাচ্ছে ওল্ড ইলেকটোরাল সোর্স। এখানে সব সাল পাওয়া যাবে না, 1956, 61, 66, 60, দেখুন এখানে 52 কিন্তু নেই, 1970, 1971। এবং খুললেই যে এখান থেকে সব পাওয়া যাবে তার কোনো মানে নেই, কারণ এগুলো সব গুগল ড্রাইভে লোড করা আছে। গুগল ড্রাইভের লিঙ্কগুলি সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। হয়তো কোনো ফাইল মিস হয়ে গেছে বা কোনোগুলো হারিয়ে গেছে, সেগুলো কিন্তু ডাউনলোড করা যাবে না, তবুও খুঁজে দেখে নেবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যেরকম ধরুন আমি এখান থেকে যদি চাই 1961 এর, তাহলে আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখান থেকে 1961 এর এখান থেকে দেখুন কিছু কিছু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানটায় দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে 1961, 40 এখানটায় দেখুন নামগুলি দেখাচ্ছে, পরপর এখানটায় দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নামগুলি দেখাচ্ছে। বাট সব নাম হয়তো নাও থাকতে পারে, যেগুলি আছে আপনি সেখান থেকে দেখে নেবেন, হয়তো 1961 এ নেই বা তার পরবর্তীকালে আছে। যেরকম ধরুন আমি এটাকে বন্ধ করে দিলাম,
আমি যদি 1966 যাই, সেখানে দেখুন আবার এই কটি দেখাচ্ছে। সব নাও মিল থাকতে পারে, তবে আপনি যেখানে আছেন, ধরুন আমি 1971 গেলাম, সেখানে দেখুন আরো কয়েকটি বেশি রয়েছে এখানে। এবার এখান থেকে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে আপনি আছেন, সেখান থেকে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। খুব সঠিক সুন্দর পদ্ধতি, খুব সাধারণ পদ্ধতি। ডাউনলোড করে আপনি আপনার কাছে রেখে দিন এবং খুঁজে নিন যে সেখানে আপনার নামটি আছে কিনা। তাহলে কি করে আমরা ডাউনলোড করতে পারি? আপনি যেটিকে ডাউনলোড করতে চান সেই জায়গাটা ক্লিক করুন। ধরুন আমি এখান থেকে এই বিধানসভা যেটি আছে কেন্দ্র, এটিকে ডাউনলোড করতে চাই 1971 এর। এখানে দেখুন পাশে এখানে 3টি ছোট ডট দেখাচ্ছে। আমরা জাস্ট এখানটা ক্লিক করলাম, করে এখান থেকে ক্লিক করলাম ডাউনলোড। যখনই আমি ডাউনলোডে ক্লিক করলাম, দেখুন একটু সময় নেবে। এবার কোথায় আমি ডাউনলোড করতে চাইছি সেই জায়গাটা জিজ্ঞেস করবে। আমরা জাস্ট এখানটায় সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এবার আমি যদি সেখানে গিয়ে এটিকে ডবল ক্লিক করি ফাইলটিকে, তাহলে দেখুন এখানে এই ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে। যেমন দেখুন এখানটাকে পার্ট 40 এখানটায় দেখিয়ে দিচ্ছে অতিরিক্ত ভোটার ও সংশোধন তালিকা 83 মানিকচক বিধানসভা নির্বাচন কেন্দ্র। দেখুন এখানটা দেখিয়ে দিচ্ছে। এখানে দেখুন সব বাংলাতে লেখা আছে। সেগুলো পুরানো ভোটার লিস্ট বলে তখনকার দিনে আগে কাগজে লেখা হতো, সেগুলো এখান থেকে স্ক্যান করে পিডিএফ করে তারপর এখানটা রাখা রয়েছে। তাই জন্য দেখতে একটু অসুবিধা হবে, বাট একটু ধৈর্য ধরে আপনি যদি দেখে নিতে পারেন যে এখানে আপনার নাম আছে কিনা, তাহলে আপনি সেইভাবে জিনিসটিকে খুঁজে রাখতে পারবেন এবং এইভাবে আপনার বিধানসভা কেন্দ্র যেটি, তার যদি আপনি এরকম কোনো 1952 থেকে 1971 এর মধ্যে ভোটার লিস্ট পান, সেটাকে আপনি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারবেন, যেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে যখন এই কাজটি শুরু হবে তখন সেটা আপনাদের কাছে কিন্তু খুবই জরুরি। তো এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হলো 2002 সালের কিছু বিধানসভার ভোটার লিস্ট খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন। অর্থাৎ 2002 সালের কয়েকটি ডিস্ট্রিক্টের বা জেলার যেগুলি বিধানসভা আছে, সেই কিছু বিধানসভার ভোটার লিস্ট 2002 সালের সেটা খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন। তার বিনিময়ে হয়তো 2003 সালের যে ওই সকল বিধানসভাগুলির যে ভোটার লিস্ট আছে সেটি মান্যতা পেতে পারে। তাহলে পরবর্তীকালে যখন আমাদের এখানে ভোটার লিস্ট যাচাই অর্থাৎ SIR এর কাজ শুরু হবে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন, তখন আপনার কাছে এরকম পুরাতন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনার কাছে জানতে চাইতে পারে। তখন এটি যদি আপনার কাছে রেখে দেন বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগতে পারে, সেই জন্য অবশ্যই এটিকে ডাউনলোড করে রেখে দেবেন। তাহলে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে দেবেন। পরবর্তী এই ধরনের আরো কিছু ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।